আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে দেখেন রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে আর এখানে আলু পটল একটু বরবটি ছিল, এই যে বরবটি দিয়ে রান্না করব। তো আমি এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিই তেলের মধ্যে। মাছগুলো ভাজি করে নিই ভালো করে। আমি লাউ বরবটি আর রুই মাছ দিয়ে ঝোল করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনারা সবাই ভালো থাকেন এই দোয়াই করি। তা মাছ ভাজিটা হতে থাক, আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে ভাই বোনেরা। আমি এখন এই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই হাঁড়িতে রান্না করবো, এই যে বড় হাঁড়িটায়। এই হাঁড়িতে এখন সব মশলাপাতি দিয়ে দিই, এক এক করে দিয়ে দিচ্ছি। লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। আজকে দিয়ে দিচ্ছি, যেহেতু বড় মাছ রান্না করবো এই জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। বড় রুই মাছ। আর এখন দিয়ে দেবো হচ্ছে একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। সব মশলাগুলো আমি এর ভিতর দিয়ে কষাই নেব, ভালো করে কষাই নিই। ভালো করে কষাই নিব। আমি এখন কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিই, কষানো হতে থাক ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন তরকারিগুলো দিয়ে দিই। এখানে আমার ডাল হয়ে গেছে, এক হাঁড়ি ডাল রান্না করছি। এই যে এক হাঁড়ি ডাল রান্না করছি এই যে ভাই বোনেরা। ডাল ভাত আমার হয়ে গেছে, এই যে দেখেন ডাল ভাত হয়ে গেছে। এখন আমার এই তরকারিটা রান্না করলে হয়ে যাবে, মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করলে। এই যে মাছ, ডাল ভাত হয়ে গেছে। আমি এখন এই তরকারিগুলো নাড়াচাড়া করে দিই। আমি এখন ঢাকা দিয়ে দিই একটু, ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম, হতে থাক আস্তে আস্তে। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তা হয়ে গেল আমার পটল দিয়ে বরবটি দিয়ে রুই মাছের ঝোল, লাউ দিয়ে সব রকম তরকারি মিশানো। তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভাই বোনেরা, তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থেকে। আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।